আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা ফিজিক্সের ফাউন্ডেশন লেকচার, অর্থাৎ একটা পদার্থবিজ্ঞান বা ফিজিক্স পড়তে গিয়ে তোমার কী কী জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন এবং কিভাবে শিখলে তুমি ফিজিক্সটাকে একদম ফিল করতে পারবা অ্যান্ড হচ্ছে নিজে নিজেই তুমি ফিজিক্স তৈরি করতে পারবা অ্যান্ড হচ্ছে অ্যান্সার করতে পারবা, সেই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে আজকের ফাউন্ডেশন লেকচার আলোচনা করব। খুব বেশি ক্লাস হবে না, খুব জোর হলে 30 মিনিটের একটা ক্লাস। ইনশাল্লাহ এই 30 মিনিট থেকে তুমি ফিজিক্সের একদম জেনুইন যত সকল পার্ট আছে ইনশাল্লাহ ফিজিক্সের সব কিছু তুমি ইচ অ্যান্ড এভরিথিং শিখতে পারবা। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, ফিজিক্সের আজকে হচ্ছে ফাউন্ডেশন লেকচার। ফাউন্ডেশন বলতে তোমার হচ্ছে বোঝাই, ফাউন্ডেশন বলতে আমাদের হচ্ছে বেসিক বোঝাই বা ভিত্তি বোঝাই। ঠিক আছে, ফাউন্ডেশন মানে তোমার হচ্ছে ভিত্তি। তাহলে আমরা হচ্ছে যে কোনো সাবজেক্টে সাধারণত ফাউন্ডেশন নেই। তোমরা জানো কি না, আমরা হচ্ছে আমি যখন বায়োলজি পড়ানো শুরু করছিলাম, বায়োলজিতে সাধারণত ফাউন্ডেশন লেকচার থাকে না। বায়োলজি যখন আমি পড়ানো শুরু করছিলাম, ওই বায়োলজিতেও কিন্তু আমি ফাউন্ডেশন লেকচার রাখছি, এন্ড হচ্ছে আমার ইউটিউবে দেওয়া আছে, দেখবা। তো দেখো, ফাউন্ডেশন লেকচার 1 দিয়েই রাখো, তাহলেই হবে। ফিজিক্স চাইলে তুলতে পারো, আর নাহলে প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস এটা তোমাদের জাস্ট গুছানো আছে। আমি জাস্ট ওই জিনিসগুলাই জাস্ট হচ্ছে একটু আলোচনা করব, মানে তোমার জাস্ট শিখতে পারো যেভাবে, ওইটা আর কি। তাহলে দেখো ফিজিক্স, তাহলে আমরা মূলত এই লেকচারে কী কী করবো, যে কোনো একটা রাশিকে দেখব, যে কোনো একটা রাশি দেখতে গিয়ে ওই রাশির আমরা প্রথমত সূত্র দেখব এবং সূত্রটা কিভাবে আসলো, এই জিনিসগুলো আমরা মূলত যে অধ্যায়ের সূত্র সেই অধ্যায়ে গিয়ে দেখব। এটা ফার্স্ট থিং। অ্যান্ড কোনো একটা রাশির সূত্র লিখে আমরা হচ্ছে ওই রাশিটার সংজ্ঞা, একক, মাত্রা এবং ওই সূত্র থেকে কিভাবে ম্যাথ তৈরি করা যায়, ম্যাথ নিজে নিজে বানাবো অ্যান্ড নিজে নিজে অ্যান্সার করব এটা। আর অ্যান্ড ফাইনালি 5 নম্বরে আমাদের অ্যান্সার করতে হবে যে খ নম্বরে একটা কোশ্চেন আছে, যেই সূত্র রিলেটেড যখন যেটা আসবে সেটা একটু লিখে ফেলবো। হ্যাঁ, তাহলে টোটাল হচ্ছে 5টা কাজ করবো আমরা একটা রাশি দেখে। ধরো প্রথমেই আমরা হচ্ছে বেগ জিনিসটা আসি, বেগ। তাহলে ধরো বেগ, ঠিক আছে। এখন বেগকে মনে রাখবা, বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা, এবং বেগের সূত্র হচ্ছে কি, আমাদের বেগ ভি সমান লেখা যায় দূরত্ব বা দ্রুতি। এটা বেগ না দিয়ে তুমি প্রথমে দ্রুতি লিখো, তাহলে দ্রুতি দিলে বেস্ট হবে, কারণ আমরা একদম শুরু থেকে শুরু করি। তাহলে d/t, এখানে d কি, d হচ্ছে আমার দূরত্ব, d ফর দূরত্ব, t হচ্ছে সময়। ঠিক আছে, t হচ্ছে সময়। তাহলে এই পাশে তোমরা যদি লিখে ফেলবা, আমার জাস্ট মুখে মুখে দেখে বা আমার শুনে এটা দূরত্ব আর এটা হচ্ছে সময়। আমি লিখছি না, কারণ সময় নষ্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা কয়টা কাজ করব বলো? একটা কাজ দেখলাম। প্রথম কাজ আমাদের সংজ্ঞা বানাইতে হবে, সংজ্ঞা। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের সংজ্ঞা দিয়ে, সংজ্ঞা, দ্রুতির সংজ্ঞা তোমরা সবাই হচ্ছে মুখস্থ করো। এগুলো মুখস্থের বিষয় না ভাই, একদম সুন্দর করে মনে রাখা যায়, সুন্দর করে টেকনিক দিয়ে বের করা যায়। তাহলে দেখো, সংজ্ঞাটা মুখস্থ করবা না। কেন মুখস্থ করবা না? সূত্র থেকে আমাদের সব কিছু হয়ে যাবে, আমাদের যা কিছু প্রয়োজন হবে ফিজিক্সের সব কিছু আমরা সূত্র থেকে বের করব। তাহলে সূত্রটা মেনলি আমাদের জানতে হবে। তাহলে এই যে ভি, এই ভি কিন্তু একদম ডিরেক্ট মুখস্থ করতে হবে এরকম না, জিনিসটা আগে বুঝতে হবে, বেসিকটা বুঝতে হবে। এই বেসিক আমরা কখন আলোচনা করব, এই অধ্যায়ের বা এই সূত্রটা কোন জায়গায় আছে যখন ওই অধ্যায়ে যাব। যেমন এই অধ্যায়ের এই সূত্রটা আছে আমাদের গতি অধ্যায়ে গিয়ে একদম চিত্র আঁকায় দেখবো আমরা কীভাবে বেগ জিনিসটা আসছে। তো তারপরে আমরা হচ্ছে মুখস্থ করবো। তো এখন আপাতত যেহেতু আমরা হচ্ছে ফাউন্ডেশনে আসি, ধরেই নিচ্ছি যে এটা হচ্ছে একটা দ্রুতির সূত্র। তাহলে দ্রুতি d সমান আমরা লিখতে পারি। দেখো, যদি কোনো কিছু সময় দ্বারা ভাগ থাকে, ফিজিক্সের কোনো রাশি যদি সময় দ্বারা ভাগ থাকে, তাহলে ওইখানে আমরা হচ্ছে 2টা কথা বলতে পারি। প্রথম কথা হার বলতে পারি, হার। আরেকটা কথা, ফিজিক্সের যে কোনো রাশি যদি নিচে থাকে, যে রাশিটা নিচে থাকবে ওইটাকে আমরা ধরে নিতে পারি একক। ঠিক আছে, কি ধরে নিতে পারি? একক। এই 2টা কথা মনে রাখো, তাহলে হবে। তাহলে দেখো, একক, এটা আসলে টিটা আসলে কি বলো তো? সময়। তাহলে একক সময়ে আমি বলতে পারি না? তাহলে এভাবে, তাহলে একক সময়ে, কেন নিচে আসে তাই, নিচে যেটা থাকবে সেটাকে একক ধরে নেব। তাহলে একক সময়ে, তাহলে উপরেরটা কি ছিল বলো? উপরেরটা ছিল দূরত্ব, এখন দূরত্ব তো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়।
তাহলে আমরা বলতে পারি যে অতিক্রান্ত বলতে পারি না? তাহলে দূরত্ব হচ্ছে আমাদের বলতে পারি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলে? দ্রুতি বলে। ঠিক আছে, যাদের তুলা নেই একটু তুলে ফেলো, দ্রুতি বলে। ঠিক আছে, তাহলে সংজ্ঞা বানানো শেষ। সংজ্ঞা কে বলতে পারবে না বলো? সংজ্ঞা কে বলতে পারবে না? এখন দেখো, এখন তোমাকে আমি নতুন একটা রাশি দিই, তাহলে আমার হচ্ছে চেক হবে। ঠিক আছে, মাসুম বলো দেখি। তোমাকে আমি বললাম ভি সমান সমান, এটা আরও একটা সূত্র, এস ডিভাইডেড বাই টি। এটাকে বলা হয় বেগ, এটা সরণ, এটা সময়। বুঝছো? এটা বেগ, এটা সরণ, এটা সময়। এখন সংজ্ঞাটা কীভাবে বানাবো তুমি? সংজ্ঞা কীভাবে বলবা বলো? বলো সেটা বুঝতে পারো নি? গুড। দেখো, চুপ থাকো। দেখো, দ্রুতি ছিল, দ্রুতির আমাদের সূত্র ছিল, তার মানে মনোযোগ দাওনি, প্রথমে গল্প করতেছিল, মনোযোগ দিছো? ওকে, দেখো তাহলে ডি, এটা দ্রুতি কী ছিল? ভি। তাহলে ভি সমান সমান ডি ডিভাইডেড বাই কি? টি। তাহলে ডি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে দূরত্ব বলে দিলাম, এটা হচ্ছে টাইম বলে দিলাম। আমি তোমাকে বললাম যে ফিজিক্সের যেই রাশিটার কোনো একটা রাশি যদি নিচে থাকে, তাহলে ওই রাশিটাকে একক ধরে নিতে হয়। কি ধরে নিতে হয়? একক। এখন স্পেশালি যদি সময়টা নিচে থাকে, তাহলে আমরা হার কথাটা নিয়ে আসতে পারি। যদি তোমার ঝামেলা মনে হয়, হার নিয়ে আসার প্রয়োজন নাই, তাহলে তুমি সবগুলোকে একই প্যাটার্নে নিয়ে আসো। একক, তাহলে সময় নিচে আসে, এই যে টাইম মানে সময়, এই সময়টা নিচে আসে, এ কারণে আমরা বলতে পারি কি? একক। তাহলে একক কি? সময়ে। এটা কি? দূরত্ব তো অতিক্রান্ত হয়, তাহলে অতিক্রান্ত দূরত্বকে কি বলে? বেগ বলে বা দ্রুতি বলে, তাই না? তাহলে এটা তোমাকে আমি বলে দিলাম যে সরণ, আর এটা হচ্ছে সময়, তাহলে জিনিসটা সেম। একক সময়ে অতিক্রান্ত দূরত্বের জায়গায় কি লাগাবা? সরণ। তাহলে সরণকে কি বলে? বেগ বলে। পারবা কি না বলো এবার? পারবা? ঠিক আছে, পারবা কি না? পারবা। ওকে, তাহলে আমরা হচ্ছে আসতেছি একটু পর আসতেছি। দেখো, তাহলে এবার 2 নম্বর কাজ হচ্ছে আমাদের একক বানাতে হবে। একক, এই একক এবং মাত্রা তোমার প্রত্যেকটা ফিজিক্সের রাশির জন্য অনেক ইম্পর্টেন্ট। তুমি দেখবা, গাইড খুললেই দেখবা, বিভিন্ন টেস্ট পেপার খুললেই দেখবা, একক এবং মাত্রা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে একটা অধ্যায়ের। এমসিকিউ যদি আসে, সবচেয়ে বেশি বার আসে। ঠিক আছে, এই গল্প করো না। তাহলে এটা কি? মাত্রা। এবং মাত্রা মনে রাখবা, মাত্রা যখন নির্ণয় করবা, যার মাত্রা নির্ণয় করবা তাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। ঠিক আছে, এখন দেখো একক। তাহলে আমরা যাই করব, ধরো আমাদের রাস্তা একটাই, কোথায় যাব? সূত্রে যাব। যা কিছু করব সূত্রে যাব। তাহলে সূত্র থেকে সংজ্ঞা বানালাম, এবার একক বানাবো, তাহলে কোথায় যাব? সূত্রে। এখন দূরত্ব, উপরেরটা কি ছিল বলো? দূরত্ব। তাহলে একটা টান আছে, টান দাও, আগে টান দিলাম। ঠিক আছে, তাহলে উপরে কি আছে? দূরত্ব। দূরত্বের একক কি? মিটার না? দূরত্ব একটা দৈর্ঘ্য না? তাহলে দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে মিটারকে মনে রাখবা, প্রকাশ করা হয় এম দিয়ে। কি দিয়ে? এম দিয়ে। এবং সময়ের একক কি? সেকেন্ড। এবং এটাকে প্রকাশ করা হয় এস দিয়ে। এবং এটা আমরা কিভাবে টেকনিকে মনে রাখি? দেখো, উপরেরটা সেম থাকবে, উপরে যা আছে বসাই দিবা, নিচেরটা উপরে নিয়ে যেতে হবে, এটা আমাদের নিয়ম। ঠিক আছে,